বৃন্দাবন। জয়। একাদশী মাহাত্ম্য। গর্গ সংহিতায় বর্ণিত একাদশী মাহাত্ম্য। দেবর্ষি নারদ রাজা বহুলশ্বরকে বললেন, হে মিথিলেশ্বর, সর্বপাপহর ও মঙ্গলের আলয় স্বরূপ যজ্ঞ সীতা গোপীদের কথা শ্রবণ করো। দক্ষিণ ভারতে উশিনর নামে একটি প্রসিদ্ধ স্থান ছিল। সেখানে বহু গোদহন সম্পন্ন এক গোপবাস করত। এক সময় 10 বছর ধরে সেখানে ভারী বর্ষণ হয়নি। গোপ তাতে ব্যাকুল হয়ে অনাবৃষ্টির ভয়ে আত্মীয় পরিজন ও গোদহ সহ ব্রজমণ্ডলে আগমন করেন। তারা নন্দরাজের সাহায্যে মনোরম যমুনার নিকটবর্তী বৃন্দাবনে বাস করতেন। গোপের বহু কন্যা ছিল। তারা পূর্বে যজ্ঞাসীতা ছিলেন। কন্যাগণের শরীর ছিল দিব্যতি দিব্য, যৌবন সম্পূর্ণা। একদিন পরম সুন্দর শ্রীকৃষ্ণকে দেখে তারা মোহিত হন। কিভাবে কৃষ্ণকে প্রসন্ন করা যায় তা জানাবার জন্য তারা শ্রী রাধার কাছে গমন করেন। গোপীগণ বললেন, হে বিষবাণু নন্দিনী রাধে, শ্রীকৃষ্ণকে প্রসন্ন করবার কোন শুভব্রত বিষয়ে আমাদের উপদেশ করো। দেবতাদেরও দুর্লভ যশোদা নন্দন কৃষ্ণ তোমারই অধীন। হে রাধে, তুমি জগৎ মোহন মোহিনী ও সর্বশাস্ত্রে সুনিপুণ। শ্রী বিষবাণু নন্দিনী বললেন, শ্রীকৃষ্ণের প্রসন্নতা বিধানের জন্য তোমরা পবিত্রা একাদশী ব্রত করো। তার ফলে শ্রীকৃষ্ণ তোমাদের বশীভূত হবেন। গোপীগণ জিজ্ঞাসা করলেন, হে রাধে, বিভিন্ন মাসে একাদশীর নাম কি এবং কিভাবে বা আমরা এই একাদশী ব্রত পালন করব? শ্রী রাধা বললেন, বিষ্ণুর দেহ থেকে অগ্রহায়ণ মাসের কৃষ্ণপক্ষে পবিত্রা একাদশী মূঢ়াসুর বধের জন্য উৎপন্ন হন। সেই সর্বোত্তম একাদশী মাসে মাসে ভিন্ন ভিন্ন রূপে হয়ে থাকে। তোমাদের মঙ্গলের জন্য 26টি একাদশীর নাম কীর্তন করছি। প্রথমে উৎপন্না, তারপর মোক্ষদা, সফলা, পুত্রদা, শর্তিলা, জয়া ও বিজয়া, এরপর আমলকি, পাপমোচনী, কামদা, বরথিনী ও মোহিনী, অবশেষে অপরা, নির্জলা, যোগিনী, শয়ন, কামিকা, পবিত্রা, অন্নদা, পার্শ্ব, পদ্মিনী, পরমা, ইন্দ্রা, পাশাকুষা, রমা, প্রবোদিনী। যে ব্যক্তি এই নাম পাঠ করেন তিনি সারা বছরের দ্বাদশীর ফল লাভ করেন। হে ব্রজঙ্গনাগণ, এখন একাদশীর নিয়ম শ্রবণ করো। দশমীতে ভূমিতে শয়ন একবার, ভোজন ও ইন্দ্রিয় সংযম করবে। একাদশীর দিন ব্রহ্ম মুহূর্তে শয্যা ত্যাগ করে প্রাতঃ স্নান, ধৃত বস্ত্র পরিধান, তিলক আচমন করবে। ভক্তিযুক্ত চিত্তে কেশবের পূজা অর্চনা ও নৈবেদ্য নিবেদন করবে। নীচ ও পাষণ্ডের সংসর্গ ত্যাগ করবে। ব্রতকথা শ্রবণ ও কৃষ্ণ গুণগানে রাত্রি জাগরণ করবে। দুধ ক্রীড়া, তাম্বুল, পরনিন্দা, শৌচ, হিংসা
ক্রোধ, মিথ্যা ভাষণ বর্জনীয়। দ্বাদশীর দিনে দশমীর নিয়ম পালনীয়। গোপীগণ বললেন, হে মহাপ্রজ্ঞ, এই ব্রতের কাল ও মাহাত্ম্য আমাদের কাছে বর্ণনা করুন। শ্রী রাধে বললেন, দশমী যদি 50 দণ্ড হয় তবে তার পরের দিনে একাদশী ত্যাগ করে দ্বাদশীতে উপবাস করবে। যদি একাদশী বদ্ধমানা হয় তবে পরের দিনে উপবাস কর্তব্য। দ্বাদশী বদ্ধমানা হলে সেই দিন উপবাস করতে হবে। হে গোপীগণ, সমস্ত যজ্ঞের ফল একাদশী ব্রত পালনেই লাভ হয়ে থাকে। মেরু পর্বত তুল্য পাপ রাশিও একাদশী প্রভাবে বিনষ্ট হয়। এই ব্রতে সকল তীর্থ ও তপস্যার ফল পাওয়া যায়। পূর্বপুরুষদের কল্যাণ সাধন ও শ্রীহরির প্রীতি সাধনে পবিত্র একাদশীর সমান ব্রত আর জগতে নেই। পূর্বে মেধাবী মুনি, মহারাজ অম্বরীশ আদি বহু ব্যক্তি এই একাদশী ব্রত পালন করে বৈকুণ্ঠ লাভ করছেন। নারদ বললেন, হে রাজন, যজ্ঞসীতা গোপীগণ শ্রী রাধার মুখে এসব কথা শুনে কৃষ্ণ প্রাপ্তির জন্য যথাবিধি একাদশী ব্রত করেন। তাদের একাদশী ব্রত ফলে স্বয়ং শ্রীহরি প্রসন্ন হয়ে অগ্রহায়ণ মাসে পূর্ণিমায় তাদের সাথে রাসলীলা করেছিলেন।